নমস্কার বন্ধুরা, আমি আজ গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি এই বাটিটা দিয়ে এক বাটি জল দিচ্ছি। এক বাটি জল দিলাম। জলটাকে আমি এখন ফুটতে দেব। জলটা আমাদের ফুটে এসেছে। ওই বাটিরই সাইজের আমি এক বাটি টক দই দিলাম, কিন্তু দইটা কিন্তু ফ্রেশ হতে হবে। এবার দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে আমি এখন এটাকে নাড়াচাড়া করব। ভালো করে গরম জলের সঙ্গে দইটা মিশিয়ে দিচ্ছি। এইদিকে আমি ওই বাটিরই সাইজের দু বাটি আমি ময়দা ব্যবহার করব এই গরম জলের মধ্যে। এখানে দু বাটি ময়দা আছে, দু বাটি ময়দা ব্যবহার করলাম এই এক বাটিরই সাইজের। এটাকে এখন লো ফ্লেম করে ভালো করে নাড়তে হবে। প্রথমে একটু প্রবলেম হবে, কিন্তু পরে একদম ঠিক হয়ে যাবে। সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম। আর গ্যাস থেকে কড়াইটা নামিয়ে এখানে ভালো করে এই হাতাটার সাহায্যে একটু মেখে নেব, কেননা এটা তো এখন আমি হাত দিতে পারবো না। একটুখানি আমি এই রকম করে মেখে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। যখন আমি হাত দিতে পারবো তখন এটাকে ভালো করে চটকে চটকে মাখবো। ঠান্ডা কিন্তু করতে দেওয়া যাবে না, হাতে যতটা সইবে সেইভাবে কিন্তু মাখতে হবে। এবার ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম। এবার একটু ঠান্ডা হতে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার হাত দিয়ে এটাকে মাখবো। খুব গরম লাগলে এই সামনে একটু জল রেখেছি, হাতটা জলের মধ্যে চুবিয়ে নিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। একদম মোলায়েম হয়ে যাবে মাখাটা। এর মধ্যে আর কিছুই দিতে হবে না। প্রচণ্ড গরম, এটা এখনও ধরা ঠিকমতো যাচ্ছে না। এটাতেই মাখতে মাখতে দেখবেন একদম মোলায়েম হয়ে যাবে। আমরা যখন কোথাও জার্নি করি তখন এক এক সময় ট্রেনে কোনো খাবার পাওয়া যায় না, বা আমরা ট্রেনের খাবার খেতেও চাই না। সেই সময় এইভাবে আপনি রুটি বা পরোটা বানিয়ে নিয়ে যান, দেখবেন আপনার 3 দিন ধরে কিন্তু এই রুটি বা পরোটা থেকে যাবে। 3 দিন কেন, 5 দিন 6 দিন থেকে যাবে, কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না। এইভাবে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আমি ময়দাটাকে এখন স্ল্যাবের মধ্যে নিয়ে নিলাম, কেননা ওটার মধ্যে মাখা যাচ্ছে না। ভালো করে চটকে চটকে মাখতে হবে। দেখছেন আমি কিভাবে মাখছি, এইভাবে কিন্তু মাখতে হবে। এটার রেশিওটা হলো 1 বাটি জল, 1 বাটি দই, ফ্রেশ দই হবে, আর 2 বাটি ময়দা। ময়দার বদলে আপনারা আটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু 3-4 মিনিট ধরে আমি মাখলাম। দেখুন কতটা নরম হয়েছে। এবার আমি এটা 2 সেকেন্ডের জন্য ঢেকে রেখে দেব, যাতে ড্রাই না হয়ে যায়। সেই জন্য আমি সামান্য একটু তেল দিয়ে রাখছি। সাদা তেল বা ঘি যা খুশি আপনারা দিতে পারেন, তাহলে ওপরটা ড্রাই হবে না। এবার আমি ঢেকে রাখছি। এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে একটুখানি ডলে নিলাম। এবার আমি রুটির আকারে বা পরোটার আকারে গোল গোল করে নিচ্ছি। এরকম করে লেচিগুলো করে নিচ্ছি। এতে আপনি রুটিও বানাতে পারেন, পরোটাও বানাতে পারেন, যেমন ইচ্ছে তেমনি বানাবেন। একদম সফট, দেখেছেন কেমন নরম হয়েছে একদম। আপনাদের যদি আমি এই আটার দলাটা ধরাতে পারতাম, তাহলে আমি বোঝাতে পারতাম যে কতটা সফট হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে, মানে বোঝা যাচ্ছে না।
আমি সবগুলো করে নিচ্ছি। আমাদের এতগুলো গোলা তৈরি হলো, আর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এটার উপরে আমি বেলে বেলে রাখবো, সেই জন্য আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। স্ল্যাবের ওপরেই একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আমি গোল গোল করে বেলে নেব। আস্তে আস্তে করে এরকম গোল বেলে নেব। আমার আবার গোল খুব সুন্দর হয়, সেই জন্য দেখে কিন্তু একদম হাসবেন না। এরকম করে সবগুলো কিন্তু বেলে নেব। আবার একটা বেলে নেব। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার তো খুব ছোট্ট পরিবার, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে একটা হলেও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দুটো আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিই। এখানে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। সবার লাস্টে এই পুচকু একটা রুটি হলো। এবার আমি গ্যাসের আগুন জ্বালিয়ে দিচ্ছি। এখন একটা রুটি দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু উল্টে দিলাম। এবার আমি একটা কাপের মধ্যে তেল নিয়ে নিয়েছি আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশ দিয়ে এইভাবে কিন্তু তেল দেব, তাহলে তেলটা বেশি একটু লাগবে না। এই পাশটা আমার হয়ে গেল, এই পাশটা এবার দেব। দেখবেন কীরকম ফুলে উঠবে। তেল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ফুলে উঠেছে, প্রত্যেকটা রুটি ফুলে উঠবে। আমি পরোটা করছি, আপনারা রুটি করলেও কিন্তু এইভাবে খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন কত অল্প তেলে আমার এই পরোটাটা তৈরি হয়ে গেল। এইরকম একটু চেপে চেপে দেবেন, দেখবেন খুব সুন্দর তৈরি হবে। একটা পরোটা আমাদের তৈরি হয়ে গেল, দেখুন কত সুন্দর। এবার আমি এটাকে রেখে দিয়ে আরেকটা আমি দেব। এবার আমি এই পরোটাটাতেও আবার সেমভাবে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। তেল না দিলেও ফুলবে, তেল দিলেও কিন্তু ফুলবে। এইরকম করে সবগুলো তৈরি করে নিচ্ছি। খুব অল্প তেলে কিন্তু পরোটা আমাদের তৈরি হয়ে গেল। এই যে সবগুলো তৈরি করে নিয়েই দেখাচ্ছি। দেখলেন তো, ফুটন্ত গরম জলে দই দিয়ে কি সুন্দর রুটি পরোটা হয়ে গেল, নরম তুলতুলে একদম। এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।